হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা কামরাঙার চাটনি বানানো দেখাবো। আমার চাটনি খেতে খুব ভালো লাগে। প্রত্যেক দিন খাবারের শেষে মনে হয় যেন অনেকক্ষণ সময় দিয়ে একটু বেশ মজা করে চাটনি খাই। তো আজকে চিন্তা করলাম যে কামরাঙার একটা চাটনি বানাবো। তো এখন একটু কামরাঙা, শীতের সময় কামরাঙাগুলো একটু বেশ বাজারে একটু কম দামে পাওয়া যাচ্ছে। আমি 2.5 টাকা পিস, 3 টাকা পিস এরকম ধরনের কামরাঙা কিনলাম। তাহলে কি করলাম, মধুমিতা আমাকে কামরাঙাগুলো কেটে দিল, স্টার স্টার মতো, দেখতেও হেভি লাগে। তো তেল গরম করলাম, তেল গরম করে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তার মধ্যে তেজপাতা দিলাম, তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপর দেব 5 ফোড়ন। এই 5 ফোড়নটা একটু পরিমাণ দিলাম। 5 ফোড়ন দিয়ে আমি একটু ভাজা ভাজা করে একটু গোলমরিচ দিলাম, আধ ভাঙা গোলমরিচ। এই আধ ভাঙা গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপর একটু আদা দিলাম। এর মধ্যে একটু আদা দিয়ে আদাটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। করে নেওয়ার পর একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এর মধ্যে। তারপরে আমি দেব কামরাঙাগুলো, একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরেই আমি দিয়ে দেব কামরাঙা যে কেটে রেখেছিল, সেই কামরাঙাগুলো দিয়ে দিলাম। কামরাঙাগুলো এবার আস্তে আস্তে করে একটু একটু ঢাকা দিয়ে দিয়ে আমাদের একটু বেশ বয়েল হতে দিতে হবে সমস্ত মিক্সিং। এর মধ্যে তার মধ্যে আমি একটুখানি বিট নুন দিয়ে দিলাম। বিট নুনটা দিলে পরে চাটনিতে টেস্টটা খুব ভালো আসে। চাটনি মানেই হচ্ছে বিট নুন, গুড়, চিনি, 5 ফোড়ন, আবার অনেক সময় সর্ষে ফোড়নও দেওয়া যায়। তো এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ বাদে বাদে আমি করতে লাগলাম নাড়াচাড়া। তো এরপর আমি একটা শিরা বানিয়ে নেব। তো মোটামুটি 1 গ্লাস জলের মধ্যে 1/2 কাপ চিনি দিলাম, আর ওই 1/2 কাপ মতো গুড় দিলাম। গুড় দিয়ে একটা লোহার কড়াইতে গ্যাসের মধ্যে আমি দুটোকে গুলিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে আমি একটু শিরা টাইপের বানিয়ে নিয়েছিলাম। এরপর আমরা আস্তে আস্তে এটাকে বেশ বয়েল বয়েল হয়ে যাচ্ছে, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখানে আমার একটু লাইটিংটার জন্য একটুখানি সাদা সাদা লাগছিল, তো রঙটা কিন্তু খুব ভালো এসেছিলো। তারপর আমি কি করলাম, মোটামুটি বেশ বয়েল হয়ে গেছে, দেখলেই বোঝা যায় কাঁচা কাঁচা ভাবটা চলে গেছে, পুরো বয়েল বয়েল হয়ে গেছে। তখন আমি ওই গুড় আর চিনির শিরাটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। আমি 5 ফোড়নের গুঁড়ো আলাদা, 5 ফোড়ন শুকনো লঙ্কার গুঁড়ো আমি আলাদা করে রেখেছিলাম। এবার এই গুড় আর মিক্সিটাকে আমি ভালো করে ফুটিয়ে ফুটিয়ে তারপর একটু গাঢ় করে ঘন করে আমি একটা কাঁচের বাটিতে ঢাললাম। তারপর যখন ঠান্ডা হয়ে গেল, অপূর্ব একটা কালার এলো।